হাই এভরিওয়ান, দিস ইজ অপশান বায়ার। আমি আপনাদের সহজ ভাষায় শেয়ার মার্কেট সম্বন্ধে শেখাতে চাইছি। তো আজকে আপনাদের প্রথম দিন শেখাবো শেয়ার অথবা স্টক কি। এর পরের দিন আপনাদেরকে শেয়ার কিভাবে কাজ করে, তারপরে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্টিং, ascending and descending channel, entry, stop loss and target, call and put অথবা অপশান চেন অ্যানালাইজ। তারপরের দিন আপনাদের দেখাবো ওপেন ইন্টারেস্ট অ্যান্ড পিসিআর, পুট কল রেশিও। এই 10টা বিষয়ে যদি আপনি এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন তাহলে শেয়ার সম্বন্ধে আপনার ধারণা তৈরি হয়ে যাবে। আপনি সহজেই শেয়ার মার্কেট থেকে আপনারা প্রফিট করতে পারেন। আপনাদের আমি দেখাবো না, আমি আপনাদেরকে আমার বিগত যে 8 বছর আমি শেয়ার মার্কেটে অতিক্রম করেছি, সেই অতিক্রমের যে এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। সেই এক্সপিরিয়েন্স শেয়ার করে যদি আপনাদের একটা ধারণা তৈরি হয় তাহলে আপনারাও আমার মতো প্রফিট করতে পারবেন। আপনি শেয়ার মার্কেটে আসার আগে আপনার বন্ধু, আত্মীয় স্বজন কাউকে যদি জিজ্ঞাসা করেন, অন্তত 10 জন বন্ধুবান্ধবকে যদি জিজ্ঞাসা করেন, তারা একটা কথাই বলবে যে শেয়ার মার্কেটে যাস না, শেষ হয়ে যাবি। কারণ সেও যদি কোনো কারো কাছ থেকে শুনে থাকে, তো শুনে সে ইনভেস্ট করেছে, আলটিমেটলি লসই করেছে। তাই ইনভেস্ট করার আগে আপনাকে শেয়ার সম্বন্ধে শিখতে হবে, তবেই আপনি এখান থেকে প্রফিট করতে পারেন। দেখুন, আপনার সাধারণ একটা ভাষায় বলি, আপনি যদি কোনো ডাক্তার হন, ডাক্তার হলে আপনার সেই ডাক্তারের যদি শিখতে গিয়ে আপনার কত টাকা অথবা কত সময় আপনাকে পে করতে হয়েছে তবেই আপনি ডাক্তার হয়েছেন। আপনি যদি কোনো নার্সিং ট্রেনিং নেন অথবা হোটেল ম্যানেজমেন্ট করেন, যে কোনো একটা কোর্স যদি আপনি করেন, সেই কোর্সের আপনার সময় দিতে হয়েছে, তার বিনিময়ে মূল্য দিতে হয়েছে, তবেই একটা ভালো একটা পোস্টে আপনি চাকরি পাওয়ার উপযুক্ত স্থান অধিকার করেছেন। কিন্তু আমরা কি করি, শেয়ার মার্কেটে সেরকম একটা শেখার কোনো জায়গা নেই। হ্যাঁ, জায়গা থাকলেও সাধারণ মানুষের সেইভাবে জানা নেই সে শেয়ার মার্কেট আমি কোথায় গেলে সঠিকভাবে শিখতে পারবো। যার কারণে আলটিমেটলি না শেখার কারণেই প্রত্যেকটা মানুষ লসে রান করে। দেখুন, আপনি যদি সাঁতার না জেনে যদি নদীতে ঝাঁপ দেন, আপনার তো মৃত্যু অনিবার্য। সেম জিনিস, এই শেয়ার মার্কেট সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে সেম আপনার লস হবে। তাই আপনাদের আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুরু করি আজকের বিষয়, স্টক কি অথবা শেয়ার কি। শেয়ার হলো, দেখুন, নর্মাল ভাষায় আপনি যদি জানাশোনা, আপনি ধরুন রাম এর একটি দোকান আছে, সেই দোকানটা ওর মোটামুটি ভালোই চলছে। তো ও কি করবে, মনে করছে যে আমি ওর ব্যবসাটা আমি আরেকটু বাড়াতে চাই। তো বাড়াতে গেলে এর জন্য তো বিশেষ করে টাকার প্রয়োজন, তা ওর কাছে নেই। তো ওকে দুটো প্রসেস বেছে নিতে হবে, হয় ব্যাংক লোন নিতে হবে, আর তা না হলে পার্টনার নিতে হবে। এবার পার্টনারের সঙ্গে এগ্রিমেন্ট হবে যে এত % দেবো, অথবা ব্যাংক থেকে লোন নিলে ওটা পুরোপুরি শোধ করে দিলে ব্যবসাটা ওর হয়ে গেল। কিন্তু সেরকমই সেম প্রসেস ভারতবর্ষ প্লাস সারা পৃথিবীতে এরকম যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি কোনো না কোনো তো ব্যবসা করে। সেই ব্যবসাটা সে চাইছে আরও বাড়াতে গেলে এর জন্য তো বিশেষ করে টাকার প্রয়োজন। তো তখন ওদেরও এক সেম প্রসেস, হয় ব্যাংক থেকে লোন নিতে হবে অথবা
পার্টনার নিতে হবে। এবার পার্টনার নিলে সরাসরি তো ওইভাবে পার্টনার নিতে পারে না। যদি শেয়ারের হিসাবে যদি পার্টনার নেয়, তাহলে কারো কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট করে টাকাটা নেয়। এবার সরাসরি টাকা নিতে পারে না, তখন ওরা কি করে, সেবির কাছে পারমিশন নেয়। সেবির কাছে পারমিশন নিয়ে মার্কেট থেকে টাকা তোলে। আপনি সেবির যদি ফুল ফর্ম জানতে চান, তাহলে গুগলে টাইপ করবে সেবির ফুল ফর্ম, আপনি জেনে যাবেন। সেবি কি করে, ওর কোম্পানির ডিটেল সব কিছু দেখে সেবি পারমিশন দেয়। পারমিশন দেওয়ার পরে আইপিও আসে। আইপিও আইপিও আসে। আইপিও আসার পরে আইপিও লিস্টেড হয়। লিস্টেড হওয়ার পরে সেই আইপিওর একটা টাকার অ্যামাউন্ট ধার্য করা হয়। এবার ওই টাকাটা আপনি সরাসরি দিতে পারেন না, তখন কোনো একটা ব্রোকার হাউস থেকে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ওই আইপিওতে টাকা দিলে তখন আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলেন। তখন আপনার ওই টাকা দিয়ে কোম্পানি তখন ওই ব্যবসা করবে। যদি কোম্পানির ওই ব্যবসাতে লাভবান হয়, তাহলে আপনি ওই শেয়ার হোল্ডারের কারণে আপনি পার্সেন্টেজ পাচ্ছেন। যদি কোম্পানি ব্যবসাতে লস করে, আপনারও সেম প্রসেসে লস হবে। এটাকেই নর্মাল ভাষায় আমরা বলি শেয়ার অথবা স্টক।